হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই ডাউন, কারণ লাস্ট দুদিন ধরে একটু জ্বরে একটু ভুগছি। আর কি বলবো তোমাদেরকে, কিছু খবর আপডেট থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো। সওলের চোট, যেটা লাস্ট জামশেদপুর ম্যাচের দিনকে রাত্রে যখন লাইভ করেছিলাম তখন বলেছিলাম যে 2 সপ্তাহের মতন হয়তো সওল মাঠের বাইরে থাকবে, কিন্তু ওর এমআরআই হয়েছে এবং যা আপডেট উঠে আসছে মোটামুটি যে শোনা যাচ্ছে প্রায় নাকি 2 মাস নাকি সে মাঠের বাইরে হয়ে গেছে অলরেডি। এবং 2 মাস মানে আজকে হচ্ছে গিয়ে 10ই ডিসেম্বর, মানে অ্যাটলিস্ট ফেব্রুয়ারির মিডিল হয়ে যাবে। এবং তোমরা সবাই জানো যে মার্চে 5ই মার্চ আমাদের এএফসির ম্যাচ রয়েছে। ইস্টবেঙ্গল আইএসএল এ ডেফিনেটলি ট্রাই করবে সুপার 6 যাওয়ার, বিকজ প্রথম 6টা ম্যাচে যে ব্লান্ডার হয়েছে সেখান থেকে টিম এখন ঘুরে দাঁড়িয়েছে, আস্তে আস্তে চেষ্টা ডেফিনেটলি করবে টপ 6 যাওয়ার। বাট ইস্টবেঙ্গলের পাখির চোখ কিন্তু এবছর এএফসি, একটুখানি তোমাদেরকেও দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং যেটা বিষয় সেটা হচ্ছে গত বছরও সাউলের একটা চোট হয়েছিল সুপার কাপের পর, এবং প্রথম ডার্বি ম্যাচে যে প্রথম ম্যাচ 10 মিনিটের মাথায় সাউল উঠে গেছিল, তারপর 1 মাসের উপরে প্রায় সাউল মিসিং ছিল চোটের কারণে। এই বছরও তাই ইম্পর্টেন্ট, এখন দরকার ডিসেম্বর জানুয়ারি ইম্পর্টেন্ট সময়, সাউল আবার চোট খেয়ে গেল। তো একটা যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট এখন একটু অন্যরকম চিন্তাভাবনা হয়তো শুরু করতে চলেছে, এরকমটাই খবর পাচ্ছি। তাহলে কি সাউলের পরিবর্তন আসতে চলেছে? সাউল কি চেন্নাইয়ের ম্যাচে লাস্ট ইস্টবেঙ্গলের জার্সি পরে ম্যাচ খেলে ফেললো? লাস্ট অ্যাসিস্টও যেটা থেকে বিষ্ণু গোল করলো, সেই অ্যাসিস্টটাও কি সাউলের ইস্টবেঙ্গল জার্সিতে লাস্ট অ্যাসিস্ট হলো? এক্ষুনি এই মতামতে পৌঁছে যাওয়ার মতন হয়তো সময় হয়নি, বাট অস্কার ব্রুজের সঙ্গে ম্যানেজমেন্টের একটা মিটিং হবে খুব শিগগিরই, তারপরেই কিন্তু গোটা বিষয়টা ফাইনাল হয়ে যাবে। এবং যেটা বিষয় যতটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে হয়তো সাউলের রিপ্লেসমেন্ট কিন্তু ম্যানেজমেন্ট নিলেও নিতে পারে। এতদিন ধরে যেটা আমরা শুনছিলাম যে রবসন রবিনহো ক্লেটনের জায়গায় আসছে, বাট ক্লেটনের কাছে কিন্তু সুযোগ চলে এলো আগামী 4-5টা ম্যাচ ভালো খেলে। ডিসেম্বরের 4টে ম্যাচ এখনো বাকি রয়েছে, সেই 4টে ম্যাচে লাস্ট ম্যাচে যেরকমটা ও খেলেছে, মাঠকে অনেকটা নেতৃত্ব দিয়েছে বলা যেতে পারে। ঠিক আছে, যেহেতু অনেকটাও নিচে নেমে এসে খেলে, ডিমির মতো নাম্বার 9 পজিশনে বক্সে দাঁড়িয়ে খেলে না, সেই জন্য ইস্টবেঙ্গলের খেলাটা অনেক ওপেন হয়েছে। তো সেই জায়গাটা সাউলের অভাব কি ক্লেটন পূরণ করতে পারবে মাঝমাঠে? সাউল যদিও খেলে একটা অন্য পজিশনে, ক্লেটন একটা অন্য পজিশনে, তাও ক্লেটনের কিন্তু সামনে সুযোগ চলে এসেছে যে যদি বেটার কিছু করে নিজের কপালে কি শিখে ছিটতে পারবে জানি না, এখনই বলা যাচ্ছে না। এবং ম্যানেজমেন্ট কি ভাবছে। এবং আর একটা কথা বলে রাখি যে গতকাল রাত অবধি রবসন রবিনহো ছাড়া অন্য কোনো ফুটবলারের সঙ্গে, মানে বিদেশি ফুটবলারের সঙ্গে ম্যানেজমেন্ট কথা পর্যন্ত বলেনি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নাম শোনা গেছে, নিশ্চয়ই হয়তো সেগুলো একটা কোনোভাবে লিস্টিং এর জায়গায় থাকলেও থাকতে পারে, কিন্তু কোনো ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো কথা কিন্তু বলা হয়নি। গতকাল রাত্রির অবধি খবর বলছি, একমাত্র রবসন রবিনহো ছাড়া কিন্তু কোনো ফুটবলারের সঙ্গে, সেটা অস্কারের যে কোনো পুরনো ছাত্রই হোক না কেন, যারা অস্কারের আমলের আগে বসুন্ধরা কিংসে অস্কারের সাথে খেলেছে, তাদের কারো সঙ্গে কিন্তু কোনো কথা ম্যানেজমেন্ট বলেনি। এইবার হয়তো ম্যানেজমেন্ট কথা বলা শুরু করবে, এবং আগামী 21টা দিন 31 ডিসেম্বরের পর 1 জানুয়ারি থেকে ট্রান্সফার উইন্ডো আসতে চলেছে, এবং আগামী 21টা দিন কিন্তু খুব ভাইটাল হতে চলেছে। তার কারণ বেশ কয়েকটা কড়া সিদ্ধান্ত কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে নিতে হবে। যেরকমটা এর আগে আমরা জানতাম, মোটামুটি ফিক্সই ছিল যে যেহেতু হিজাজিকে বাধ্য হয়ে অস্কার ব্যবহার করতো, তোমরা দেখেছো, যদি একটু পসিবিলিটিস থাকতো যে হ্যাঁ হেক্টর সুস্থ, তাহলে হেক্টরকেই মানে ব্যবহার করতো অস্কার। আর এর আগেও আমরা খবর পেয়েছি অস্কারের মানে আন্ডারে হেক্টর অন্য দেশে অন্য ক্লাবে খেলেওছে, তো হেক্টরই অস্কারের প্রথম পছন্দ ছিল। এর আগে যেরকমটা আমরা জানতাম যে ক্লিটনের জায়গায় রবসন এবং হিজাজির জায়গায় হয়তো একজন সেন্টার ব্যাক আসতে চলেছে। বাট এইবার কি সাউলের জায়গাতেও কোনো সিডিএম বা অ্যাটাকিং মিডফিল্ডার আসতে চলেছে? ঠিক আছে, তো এরকমটাও কিন্তু মানে একটা সম্ভাবনা তৈরির জায়গায় অলরেডি চলে যাচ্ছে ম্যানেজমেন্ট আস্তে আস্তে। ঠিক আছে, তো এই হলো গিয়ে মোটামুটি আপডেট আপাতত। আর ডিয়ামান্টাকোসের চোটের ব্যাপারে যদি আপডেট দিতে হয়, তাহলে ডিয়ামান্টাকোস যেরকমটা আমরা গতকালকেও জানতে পেরেছিলাম যে সেকেন্ড হাফের শুরুতেই ডিয়ামান্টাকোস রিপ্লেস চেয়েছিল, তার একটু হালকা পেন সে ফিল করে, তো তারও এমআরআই হয়েছে এবং
তাকে কটা দিন রেস্ট নিতে বলা হয়েছে। এবার টিমের স্বার্থে তাকে রেস্টও দেওয়া কি সম্ভব হবে না হবে সিদ্ধান্ত অস্কার বুঝেই নেবে। তবে আমার মনে হয় যে লং রানে দেখতে গেলে ডিয়ামান্টাকোসকে রেস্ট দিতে হবে, বিকজ এএফসির জন্য ওকে দরকার, আইএসএল এর জন্য ওকে দরকার। তো হয়তো নেক্সট উড়িষ্যা ম্যাচে আমরা ডিয়ামান্টাকোসকে নাও দেখতে পারি। আবার এক্স্যাক্টলি কি হতে চলেছে না হতে চলেছে সেটা হয়তো কালকে সকালের ফাইনাল প্র্যাকটিসের পরই জানা যাবে, যে পরশু দিনের ম্যাচে ডিয়ামান্টাকোস নামতে পারছে কি পারছে না। বাট ডক্টর ওকে একটু রেস্ট দিতে বলেছে। আর একটা কথা বলে রাখি, যে কয়েকদিন আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, না আমারও হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং বিভিন্ন 2-3টে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আছি, হঠাৎ করে একটা খবর দেখলাম যে ক্লেটনকে নাকি উড়িষ্যা নিতে চলেছে। এই নিয়ে দেখলাম অনেক খবর অনেক জায়গায় হয়ে গেল। বাট বিষয়টা হচ্ছে গিয়ে মার্কাস টুইট করে জানিয়েছে যে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়েলটন গোমেজ এই প্লেয়ারটাকে অ্যাজ এ রয় কৃষ্ণার বিকল্প হিসাবে কিন্তু উড়িষ্যা ম্যানেজমেন্ট ফাইনাল করে নিয়েছে, সাইন সই-সাবুত হয়ে গেছে, রিপ্লেসমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, স্টার্ট ট্রেনিং আফটার দ্য মেডিকেল ইন ভুবনেশ্বর, মানে শুধু মেডিকেল হওয়া তার বাকি, তারপরেই তার ট্রেনিং সে শুরু করবে উড়িষ্যার হয়ে। ঠিক আছে, তো এটাই ছিল আপাতত আপডেট। তো আপাতত সামনের 21টা দিন ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জন্য খুবই ভাইটাল, যে ম্যানেজমেন্ট কি নিতে চলেছে, কোন কোন প্লেয়ার নিতে চলেছে। আপাতত যেটা ঠিক ছিল 2জন প্লেয়ার, তো সেটা কি 3জন হয়ে যাচ্ছে না কি হচ্ছে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আগামী 21টা দিন খুব ভাইটাল। তো সবাই প্রার্থনা করো যে যাতে ভালো প্লেয়ার আসে, এমন প্লেয়ার আসে যারা ইস্টবেঙ্গলকে অনেক মানে ভালো সার্ভিস দিতে পারে। দেখা যাক কি হয়। আর সউল যথেষ্ট ভালো প্লেয়ার, আমি কখনোই চাই না, এটা আমার ব্যক্তিগত মত, আমি কখনোই চাই না যে এই সিজনে সউল ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাক। বাট টিমের আগে, দলের আগে, ইস্টবেঙ্গলের আগে কেউ নয়। তো একটা প্লেয়ারের সার্ভিস যদি এখন 2 মাস না পাওয়া যায়, সেটা কিন্তু দলের মানে জন্য ভীষণভাবে ক্ষতিকর। তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় তার ওপর আমাদের সবার নজর থাকবে। যেরকমটা আপডেট পেতে থাকবো, তোমাদেরকে দিতে থাকবো। দিনে হয়তো 4টে করে ভিডিও আমার দ্বারা বানানো সম্ভব হয় না, আমি বানাইও না। যে কোনো ছোটোখাটো আপডেটে যখন রক সলিড কোনো আপডেট থাকবে তখন নিশ্চয়ই তোমাদেরকে আপডেট দেবো, যেরকমটা এখন পেলাম। তো বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একটুখানি বলি যে যখন যেটা সলিড খবর থাকবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে আজকের খবরটা দিতে মন থেকে নিশ্চয়ই ভালো লাগলো না, সৌরের বিষয়ে যে খবরটা দিলাম তোমাদের, কিন্তু কি করবো বলো, খবর তো খবর, এবং সেটা ভালোবাসার ক্ষেত্রে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে সঠিক খবর দেওয়ার ক্ষেত্রে সেটা করতেই হবে। জয় ইস্টবেঙ্গল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা পড়েছে, সবাই নিজের শরীরের যত্ন নেবেন। আমি তো জ্বরে ভুগছি, আমার জন্য একটু প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জয় ইস্টবেঙ্গল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন। এই বলেই শেষ করলাম। সবাইকে নমস্কার, জয় ইস্টবেঙ্গল।